বন্ধু, আমাদের মধ্যে অনেকেরই মন অস্থির থাকে, চঞ্চল থাকে, কোনো কিছুতে মন লাগে না, যার ফলে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলি করে উঠতে পারি না। কিন্তু আমাদের মন কেন শান্ত আর স্থির থাকতে পারে না? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। আজ আমরা স্বয়ং গৌতম বুদ্ধের থেকে জানব মনকে শান্ত আর স্থির রাখার উপায়। এই ভিডিওতে আমরা 4টি এমন অভ্যাসের সম্বন্ধে জানব যেগুলো ত্যাগ করলে আমাদের মন ক্রমশ শান্ত আর ধীর স্থির হয়ে উঠবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি একটি কাহিনীর মাধ্যমে। একবার গৌতম বুদ্ধের কাছে এক রাজকুমার আসে আর বলে, হে বুদ্ধ, আপনি সবাইকে বলেন ধ্যান করো, ধ্যান করো, কিন্তু ধ্যান করা তো দূরের কথা, আমি তো চোখ বন্ধ করে কিছুক্ষণ শান্তির সাথে বসে থাকতেও পারি না। আমার মন এত অস্থির যে সে সব সময় পালিয়ে বেড়ায়। যখনই আমি ধ্যান করতে বসি তখনই আমার মধ্যে ভাবনার তুফান ওঠে, মানুষের সম্পর্কে, অতীতে ঘটা কোনো ঘটনার সম্পর্কে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে। এরকম নানা রকমের অদ্ভুত ভাবনা আসতে শুরু করে। আমি এই ভাবনাগুলিকে আটকানোর অনেক চেষ্টা করি, কিন্তু যখন আটকাতে পারি না তখন বিরক্ত হয়ে ধ্যান থেকে উঠে পড়ি। হে বুদ্ধ, আপনি আমায় এই সমস্যাটির কোনো সমাধান বলে দিন। গৌতম বুদ্ধ বলেন, আমি আর কি সমাধান বলবো? তুমি ভাবো যে তোমারই মন, অথচ তোমাকে কিছুক্ষণ শান্তির সাথে বসতে দিচ্ছে না। ভাবো তুমি তাকে কতটা স্বাধীনতা দিয়েছ। রাজকুমার তখন বলে, বিশ্বাস করুন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই সমস্যার কোনো সমাধান করতে পারিনি। তাই আমি আপনার শরণে এসেছি, এবার আপনি কোনো রাস্তা বলে দিন। গৌতম বুদ্ধ কিছুক্ষণ সেই রাজকুমারের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, তুমি এই 4টি অভ্যাস ত্যাগ করো, তাহলেই তোমার মন শান্ত আর স্থির হয়ে উঠবে। রাজকুমার খুবই মনোযোগ সহকারে বুদ্ধের কথা শুনতে লাগলো। তারপর গৌতম বুদ্ধ বলেন, প্রথম অভ্যাস হলো অন্যের মনকে পড়া বন্ধ করো। তুমি আর তোমার মতো অসংখ্য মানুষ এই একই ভুল করে চলেছে। তারা অন্যের মনের মধ্যে কি চলছে তা জানার চেষ্টা করে আর ভাবে, আচ্ছা, সামনের জন আমার সম্বন্ধে এই রকম ভাবছে। এই একটি অভ্যাস তোমাকে অস্থির করে তুলেছে। বেশিরভাগ সময়ই আমরা অন্যের সম্বন্ধে যেটা ভেবে থাকি সেটা ভুল ও নেগেটিভ হয়ে থাকে। যেমন মানুষ প্রায়ই ভাবে অন্যরা তার উন্নতি দেখে হিংসা করে, তাকে ছোট মনে করে, তাকে পছন্দ করে না, তাকে সাহায্য করতে চায় না। আর এরকমই নানান নেগেটিভ কথা তারা অন্যের সম্বন্ধে নিজের মধ্যে জমিয়ে রাখে, আর সেই সব নিয়েই ভাবতে থাকে। কিভাবে তাদের ওপর প্রতিশোধ নেওয়া যায় সেই নিয়ে চিন্তা করতে থাকে, কিভাবে তাদের অপমান করা যায় তার সুযোগ খুঁজতে থাকে। আর অন্যের প্রতি এই রকম নেগেটিভ চিন্তাভাবনা তাদের দুঃখী করে তোলে, আর এই জন্যই তাদের মন অস্থির থাকে। তাই অন্যরা কি ভাবছে সেটা অনুমান করা বন্ধ করো। অন্যদের মনে কি চলছে সেটা নিয়ে চিন্তাভাবনা করা বন্ধ করো। যদি চিন্তাভাবনা করতেই চাও তাহলে নিজের মনে কি কি ভাবনা উঠছে সেগুলোকে নিয়ে চিন্তাভাবনা করো। দেখো তোমার ভিতরে কোন কোন ভাবনা উৎপন্ন হচ্ছে। এমন নয় তো যে তুমি নিজেই নেগেটিভ চিন্তাভাবনা, অন্যের প্রতি অভিযোগ আর নিন্দা করার মতো খারাপ অভ্যাসের শিকার হয়ে পড়েছ। তারপর গৌতম বুদ্ধ বলেন, দ্বিতীয় অভ্যাস হলো এটা ভাবা যে যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে লোকে হাসবে। তাহলে বলি, হাসতে দাও লোককে। ব্যর্থতা দেখে হাসাটা লোকের ধর্ম, কিন্তু তুমি যদি সফল হয়ে উঠতে তাহলে এই লোকগুলোই তোমার প্রশংসা করত, তোমাকে সম্মান করত, তোমাকে নিয়ে গর্ব করত। সফল হলে যদি তুমি অন্যের প্রশংসার আশা করো তাহলে তোমার ব্যর্থতায় তারা হাসলে তোমার দুঃখ পাওয়া উচিত নয়। আর এটাই প্রধান সমস্যা যে আমরা ব্যর্থতাকে খারাপ মনে করি, কিন্তু সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়াটা একান্ত প্রয়োজন। কারণ বিনা ব্যর্থতার মুখ দেখে পাওয়া সফলতা মানুষের মধ্যে অহংকার নিয়ে আসে। মানুষ অন্যদের ছোট মনে করে, কিন্তু ব্যর্থতা আমাদের বিনম্র থাকতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়, একটানা পরিশ্রম করতে শেখায়। তাই ব্যর্থতাকে খারাপ মনে করো না। এছাড়া তোমার কাজে যদি ব্যর্থ হওয়ার ভয় না থাকে তাহলে বুঝবে তুমি তোমার লক্ষ্য তোমার ক্ষমতার তুলনায় ছোট তৈরি করেছ। যদি মানুষ তোমার উপর না হাসে, তোমাকে নিয়ে ঠাট্টা না করে, তোমার নিন্দা না করে, তাহলে তুমি মৃত মানুষের মতো বেঁচে রয়েছ। তুমি নিজের মানসিক সীমার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করনি। কারণ ব্যর্থ তারাই হয়
যারা নতুন কিছু করার চেষ্টা করে। আর একটা কথা সবসময় মনে রাখবে, যদি তোমার মধ্যে ব্যর্থতার সাথে লড়াই করার সাহস না থাকে, তাহলে তুমি কোনো দিন বড় লক্ষ্য পূরণ করতে পারবে না যেটা তুমি করতে চাও। এই জন্য ব্যর্থতার আর মানুষের হাসি ঠাট্টার ভয় পাওয়া বন্ধ করো। তারপর গৌতম বুদ্ধ বলেন, তৃতীয় অভ্যাস হলো সময়কে বরবাদ করা বন্ধ করো। মানুষ মনে করে তারা সময় নষ্ট করছে, কিন্তু আসলে সময় তাদেরকে নষ্ট করছে। মানুষ কোনো ফালতু কাজে এই জন্য তাদের সময় নষ্ট করে, কারণ তারা মনে করে তাদের কাছে অনেক সময় রয়েছে, কিন্তু এটা সত্য নয়। আসলে তাদের আগে যারা ছিল তাদেরও মনে হতো তাদের কাছে অনেক সময় আছে, কিন্তু তারা বুঝতেও পারেনি কখন সময় পেরিয়ে গেল আর তাদের ডাক চলে এলো। আর যতক্ষণে তারা নিজের ভুল বুঝতে পেরেছিল, ততক্ষণে সময় তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। শুধু আফসোস পড়েছিল যে সারা জীবনটা কেবল ফালতু কাজে বরবাদ করে দিলাম। আর এইভাবেই তারা এই পৃথিবী ছেড়ে চলে গেল। তারা না নিজেকে জানলো আর না জীবনের সত্যতাকে বুঝলো। এই জন্য যতক্ষণ বেঁচে আছো, যতক্ষণ এই জীবন আছে, সেটাকে সঠিক কাজেতে লাগাও। যেমন নিজেকে জানতে, অন্যকে সঠিক রাস্তা দেখাতে, অপরকে সাহায্য করতে, মানবতার কল্যাণ করতে। এছাড়া দ্বিতীয় কথা হলো, আজ পর্যন্ত কেউ সময় নষ্ট করে খুশি হতে পারেনি। হ্যাঁ, কোনো ফালতু কাজে সময় দিলে তুমি ক্ষণিকের জন্য তো খুশি হবে, কিন্তু যখনই তোমার হুঁশ হবে যে তুমি অনেক সময় বরবাদ করে ফেলেছ, তখন তুমি নিজের উপরই রেগে যাবে। তুমি আফসোস করবে, তোমার অনুশোচনা হবে। আর এই অনুশোচনা আর রাগ তোমার ভিতরে চিন্তা উৎপন্ন করে, যার ফলে তুমি অস্থির হয়ে পড়ো আর বারবার সেই একই ভুল নিয়ে ভাবতে থাকো। আর এই জন্যই তোমার কোনো কাজেতে মন লাগে না, যার ফলে তুমি উদাস হয়ে পড়ো। আর এই চক্র একটানা চলতে থাকে, যেটার শুরু হয়েছিল সামান্য সময় নষ্ট করা দিয়ে। এই জন্য সময় নষ্ট করা বন্ধ করো আর সেটা করা শুরু করো যেটা প্রয়োজন। তারপর গৌতম বুদ্ধ বলেন, চতুর্থ অভ্যাস হলো এটা ভাবা বন্ধ করো যে আমার থেকে ভালো ভালো লোক করতে পারেনি, তাহলে আমি কি করে করব। আসলে নিজের সাথে অন্যের তুলনা করাটাই উচিত না, কারণ প্রত্যেকের পরিস্থিতি আলাদা, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা। আর তাছাড়া কেউ করতে পারেনি বলে যে তুমিও করতে পারবে না এমন কোনো কথা নেই। কে জানে, হয়তো তুমি কিছু করে দেখাবে। আর বেশিরভাগ সময় তারাই কিছু করে দেখায় যাদের উপর মানুষ ভরসা করে না, যাদের থেকে মানুষ আশা করে না। তাছাড়া যাদের তুমি ভালো বা উপযুক্ত মানুষ বলে মনে করছো তারা খুব পরিশ্রম করেছে, খুব ঘাম ঝরিয়েছে, এমনও তো হতে পারে যে তারা এত নিষ্ঠার সাথে চেষ্টাই করেনি, তারা পরিশ্রম করার নাটক করেছে। কারণ সাধারণত বেশিরভাগ মানুষ ততটা পরিশ্রম করে না যতটা তাকে তার লক্ষ্য পূরণের জন্য করা দরকার ছিল। তারা কেবল মানুষের সামনে পরিশ্রম করার ভান করে আর অন্যের সামনে বলে বেড়ায়, আমি খুব পরিশ্রম করেছিলাম, কিন্তু আমার কপালটাই খারাপ। আর এই লোকগুলোই কোথায় কোথায় মানুষকে বলে বেড়ায় যে এত পরিশ্রম করা সত্ত্বেও যখন আমি সফল হতে পারিনি, তখন তুমি কি করে হবে। কিন্তু ভিতরে ভিতরে তারা অনুভব করে যে তারা ততটা চেষ্টা করেনি যতটা করার দরকার ছিল। এরা কেবল অন্যের নজরে ভালো সাজার জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য তারা তাদের এই অর্ধেক চেষ্টার কাহিনী বলে বেড়ায়, কারণ তাদের ভয় হয় যাতে কেউ তাদের থেকে এগিয়ে না যায়। এই জন্য তারা অপরকে ভয় দেখাতে থাকে আর বলতে থাকে, যখন আমি করতে পারিনি তখন তুমি কি করে করবে। তাই কোনো ব্যর্থ মানুষকে দেখে এটা ভাবা বন্ধ করো যে তুমিও করতে পারবে না। তুমি কেবল তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো আর বাকি সব কিছু সময়ের উপর ছেড়ে দাও। তারপর গৌতম বুদ্ধ বলেন, যদি তুমি এই 4টি অভ্যাস ছেড়ে দাও, তাহলে তোমার মন একদম শান্ত হয়ে উঠবে। তখন তুমি যেখানে চাইবে সেখানে মন দিতে পারবে। এই বলে বুদ্ধ চুপচাপ হয়ে গেলেন। এদিকে রাজকুমারও বুঝতে পারল তাকে কি করতে হবে। সে বুঝতে পারছিল যে তাকে এই অভ্যাসগুলি ত্যাগ করতে হবে। তাই সে এই জ্ঞানের জন্য গৌতম বুদ্ধকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন।
ধন্যবাদ।